হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন চ্যাপ্টার শুরু করব। লেট x টু দি পাওয়ার n p1 x টু দি পাওয়ার n minus 1 প্লাস p2 x টু দি পাওয়ার n minus 2 প্লাস ডট 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 pn ইকুয়াল টু 0। মনে করো এই টাইপের একটা ইকুয়েশন রয়েছে, পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আছে। আর এর রুট ধরে নিচ্ছি আমরা। লেট দ্য রুটস আর আলফা 1, আলফা 2, আলফা 3 এভাবে ডট ডট আলফা n। যেহেতু n ডিগ্রি ইকুয়েশন, তাহলে n খানা রুট থাকবে, সেই রুটগুলো হচ্ছে এইগুলো। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার ট্রান্সফরমেশনটা কি হবে? এবার আমাদের বলতে হতে পারে, পরীক্ষায় বলতে পারে যে সেই ইকুয়েশন বার করো যার রুট কে আলফা 1, কে আলফা 2, কে আলফা 3 ডট 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 কে আলফা এন, এইভাবে। অর্থাৎ সেই ইকুয়েশনটা বার করতে বললো যার রুট এই রুটগুলোর সঙ্গে একটা সংখ্যা দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। সেটা কে দিয়ে বলছি আমরা, সেটা 2 দিয়েও বলতে পারে যে সেই রুটগুলো, সেই ইকুয়েশনটা বার করো যার রুট 2 আলফা 1, 2 আলফা 2, 2 আলফা 3, 2 আলফা 4 এইভাবে। বা সেই ইকুয়েশন বার করো যার রুটগুলো হচ্ছে 3 আলফা 1, 3 আলফা 2 বা 3/2 আলফা 1। মানে কে এর মান যা খুশি হতে পারে, যে কোনো একটা কনস্ট্যান্ট। তাহলে এর বীজ দেওয়া আছে। এবার সেই ইকুয়েশন বার করতে বলছে যার বীজ এরকম একটা সংখ্যা দিয়ে গুণ করলে পরে আসবে, ঠিক আছে। এটা বলতে পারে। আবার সেই ইকুয়েশনটা বার করতে বলতে পারে যার বীজ হচ্ছে 1/আলফা 1, 1/আলফা 2, 1/আলফা 3, এইভাবে বলতে পারে 1/আলফা n। মানে এটা বলা আছে সেই ইকুয়েশনটা বার করো যার বীজ মানে এদের অনন্যক, অর্থাৎ রেসিপ্রোকাল অফ দিস রুটস 1/1/0। ঠিক আছে, কি করে বার করবো? কিংবা এমনও বলতে পারে যে এই ইকুয়েশনটার বীজ হচ্ছে এরা এরা, তাহলে সেই ইকুয়েশন বার করো যাদের যে ইকুয়েশনের বীজ হচ্ছে আলফা 1 -2, আলফা 2 -2, আলফা 3 -2। আর 2 না লিখে কে লিখতে পারি আমরা, মানে একটা নির্দিষ্ট সংখ্যা বিয়োগ করা হচ্ছে সবার থেকে। এইভাবে আলফা এন মাইনাস কে, এরকম বলতে পারে যে সেই ইকুয়েশন বার করো যার রুট হচ্ছে এমন, মানে এর রুটটা এরকম, তাহলে সেই ইকুয়েশন বার করতে বলছে যার রুট এরকম হবে। বিভিন্ন বলে এখানে যোগও বলতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এগুলো আমরা কি করে বার করব? একদম ইজি। তাহলে কি করে বার করব? প্রথমে এটা বলি। তাহলে আমার এই ইকুয়েশন দেওয়া আছে, এর বীজ হচ্ছে এইটা। তাহলে সেই ইকুয়েশন বার করবো আমরা যার বীজ হচ্ছে এরকম। তাহলে আমরা কি ধরবো? লেট y ইকুয়াল টু কে আলফা 1 ধরে নিলাম আমরা, ঠিক আছে। তাহলে দিস ইমপ্লাই আলফা 1 কত হবে? y/k। তাহলে আলফা 1টা যেহেতু এর বীজ, তাই তো আলফা 1টা তো এই ইকুয়েশনের বীজ, তাহলে আমরা x এর জায়গায় আলফা 1 লিখতে পারি। তাহলে দেয়ারফর আলফা 1 টু দি পাওয়ার n প্লাস p1 টু দি p1 আলফা 1 টু দি পাওয়ার n minus 1 প্লাস p2 আলফা 1 টু দি পাওয়ার n minus 2 প্লাস ডট 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 pn ইকুয়াল টু 0। এবার দেখো এখানে আমরা যদি আলফা 1 এর জায়গায় এই মানটা বসিয়ে দিই, তাহলে কি আসবে? y/k টু দি পাওয়ার n প্লাস p1 ইন্টু y/k টু দি পাওয়ার n minus 1, এভাবে চলবে, লাস্টে pn ইকুয়াল টু 0। এবার আমরা এখানে যদি লসাগু করি তাহলে কি হবে? y টু দি পাওয়ার n বাই k টু দি পাওয়ার n। এবার k টু দি পাওয়ার n যদি সবাই গুণ করে দিই, তাহলে কিন্তু এটা y এর একটা ইকুয়েশন চলে আসবে। ওটাই হচ্ছে সেই ইকুয়েশন যার বি হচ্ছে এরা। ক্লিয়ার? এইভাবে আমরা ইকুয়েশন বার করবো। এবার যদি এটা বলতো, সে একই কাজ। আমরা এখানে কি ধরতাম? y ইকুয়াল টু, এর ক্ষেত্রে কি করতাম আমরা? y ইকুয়াল টু 1/আলফা 1 ধরতাম। দিস ইমপ্লাই আলফা 1 ইকুয়াল টু আসতো 1/y। তারপরে এই 1/yটা আমরা এখানে এই সমীকরণটা, অর্থাৎ এখানে আলফা 1টা বিজয়, একই রকম ভাবে করে আলফা 1 এর জায়গায় আমরা 1/y বসে দেবো। তারপর লসাগু করে দিলে পরে ওটাও y এর একটা সমীকরণ চলে আসবে। তাহলে ওটাই হচ্ছে সেই ইকুয়েশন যার বি হচ্ছে এরা। ক্লিয়ার? এবার যদি এর এই টাইপের চাই, তাহলে কি করবো? সে একই কাজ। লেট y ইকুয়াল টু আলফা 1 মাইনাস কে, এমন ধরে নেবো। তাহলে ওখান থেকে আলফা 1 পাচ্ছি আমরা y প্লাস কে। এবার আমরা আসি আবার এইখানে আলফা 1 এর জায়গা y প্লাস কে লিখবো, লিখে ওটা y এর একটা সমীকরণ চলে আসবে। ওটাই হচ্ছে সেই ইকুয়েশন যার বীজ হচ্ছে এরকম। বা এখানে প্লাস থাকলেও সে একই ব্যাপার, তাহলে y মাইনাস কে আসবে এখানে। তো
তো এই যে আমাদের এগুলো হচ্ছে মোটামুটি ট্রান্সফরমেশন, ঠিক আছে। তো এই কাজগুলো করে আমরা ইকুয়েশন গুলো ট্রান্সফর্ম করব। কয়েকটা অঙ্ক করলে ভালো ক্লিয়ার হবে। আচ্ছা, অঙ্ক করা শুরু করার আগে আমরা আরো একটা কনসেপ্ট এখানে বলবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। মনে করো এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, যেহেতু আমরা এখানে সাধারণত 3 ডিগ্রি বা 4 ডিগ্রি কোশ্চেনই করবো, খুব জোর তার বেশি যাব না, ঠিক আছে। তাই জন্য আমরা 3 ডিগ্রি দিয়ে বা 4 ডিগ্রি দিয়ে বলছি। একটা ধর 3 ডিগ্রি বলছি, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এরকম দেওয়া আছে। তাহলে এটা এটা কিসের পলিনোমিয়াল? এক্স এর পলিনোমিয়াল, কারণ যত টার্ম আছে সব এক্স এর পাওয়ার আকার লেখা আছে। এবার ধরো আমাদের এটাই ধরো বললো এফ এক্স টা এক্স এর পলিনোমিয়াল। আমাকে বললো যে এই এফ এক্স টাকে এক্স মাইনাস 2 বা এক্স মাইনাস 1 এর পলিনোমিয়াল আকারে লেখো। একটা এক্সাম্পল দিয়ে ভালো বললে ভালো হবে। আমরা এবিসির মান নিই একটা, ধরো এখানে আজ ধরো মনে করো আমাদের 1 আছে, এখানে মনে করো 4 আছে, এখানে মনে করো 3 আছে, এখানে মনে করো 5 আছে। এটা আমাদের এক্স এর পলিনোমিয়াল। এবার এবার বললো আমাদেরকে যে এক্স এর জায়গায় এটাকে এই আকারে লেখো, এক্স মাইনাস 2 তার কিউব, তারপরে এক্স মাইনাস 2 তার স্কোয়ার, তারপরে এক্স মাইনাস 2, তারপরে কিছু একটা। তার এখানে নিশ্চয়ই আমরা যদি এই আকারে লিখি এটাকে, তাহলে নিশ্চয়ই সহগগুলো আর 4 3 5 1 থাকবে না, এখানে কিছু একটা হবে, এখানে প্লাস কিছু একটা হবে A1 প্লাস এখানে A2 প্লাস লাস্টে A3, এমন কিছু একটা হবে। তাহলে যেহেতু এই পলিনোমিয়ালের সহগগুলো হচ্ছে 1 4 3 5, তাহলে এটাকে আমরা যদি এই আকারে লিখি তাহলে সহগগুলো চেঞ্জ হবে। তাহলে ধরে নিচ্ছি A0 A1 A2 A3। তাহলে আমরা যদি এই একই জিনিসকে আমরা যদি এই আকারে লিখতে চাই তাহলে কি করে লিখবো, এটা আমরা শিখে দিই। তাহলে প্রথম আমরা এই পলিনোমিয়ালটাকে এই সহগগুলো লিখবো, ঠিক আছে। কি আছে সহগগুলো? 1 আছে, 4 আছে, 3 আছে, 5 আছে। এখানেও সমস্ত টার্ম আছে অঙ্কের মধ্যে, 3 2 1 তারপর নেই। যদি কোনো অঙ্কে ধরো 3 এর পরে একবারে 1 চলে আসে তাহলে স্কোয়ার নেই, তাহলে সেখানে আমরা 0 করে নেবো, ঠিক আছে, 0 করে নেবো। যে যে টার্ম মিসিং থাকবে সেখানে আমরা 0 বসাবো। তাহলে এই সহগগুলো লিখবো আমরা। তাহলে 1 আছে, 4 আছে, 3 আছে, 5 আছে, এখানে সমস্ত টার্মই আছে, ঠিক আছে। এটাকে এইভাবে লিখবো। আচ্ছা, আমরা পলিনোমিয়াল লিখতে চাইছি কিসের? এক্স মাইনাস 2। তাহলে আমরা যদি এক্স মাইনাস 2 কে শূন্য করি তাহলে এক্স এর মান বেরোবে এক্স ইকুয়াল টু 2, তাহলে 2 লিখবো এখানে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে আমরা কি করবো? ভাগ টাইপে করবো, এটা এরকম নামিয়ে দেবো এখানে। তারপরে লিখবো 2 অক্ষে 2, 2 অক্ষে 2, এই 2 যোগ করবো 6, 6 দুগুণি 12, এখানে লিখবো 12 আর 3 15, তারপরে 15 দুগুণি 30, 5 35, ক্লিয়ার। এবার একটা বাদ দিয়ে এভাবে একটা বাদ রাখবো, আবার 1 নামাবো, আবার 2 অক্ষে 2, ঠিক আছে, 6 আর 2 8, 8 দুগুণি 16, 16 আর 15 31, আবার একটা বাদ দেবো, 1 নামাবো, 2 অক্ষে 2 10, আবার বাদ 1, ক্লিয়ার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সহগগুলো, যেই বললাম না সহগগুলো, এটাই হচ্ছে সহগগুলো, ক্লিয়ার। তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর এফ এক্স ইকুয়াল টু আসবে আমাদের 1 ইন্টু এটা মানে এক্স মাইনাস 2 তার কিউব, তারপর 10 আছে মানে A1 টা 10 এখানে, ঠিক আছে। তাহলে 10 ইন্টু এক্স মাইনাস 2 তার স্কোয়ার প্লাস A3 মানে A2 মানে এইটা 31 ইন্টু এক্স মাইনাস 2 আর লাস্টে A3 মানে 35। তাহলে দেখো আমাদের এটাও এফ এক্স, এটাও এফ এক্স, খালি লেখার ভঙ্গি চেঞ্জ হয়ে গেল। এটা আমাদের ছিল এক্স এর পলিনোমিয়াল, আর এটা লিখেছি আমরা এক্স মাইনাস 2 এর পলিনোমিয়াল, ঠিক আছে। এরকম আমাদের দুই একটা অঙ্কে যদি লিখি তাহলে অঙ্ক খুব ইজি হবে, তার জন্যই বলছি, এটা অঙ্ক করার সময় বলবো খুনি। তাহলে এখানে আমাদের যদি একটা পলিনোমিয়ালকে আমরা এক্স মাইনাস 2 এর পলিনোমিয়াল আকারে লিখি তাহলে আমরা ওটাকে শূন্য করবো, শূন্য করে যে মান পাচ্ছি তাকে এই টাইপের মানে এই নিয়মটার নাম হচ্ছে সিনথেটিক মেথড, সিনথেটিক মেথড, ঠিক আছে। তা আমাদের মেন কাজটা হচ্ছে যদি আমাদের কোনো অঙ্ক যদি এরকম বার করতে হয় তাহলে আমরা এইভাবে বার করে নেবো। কেন বার করে বললাম এটা, এটা অঙ্ক করলে বুঝতে পারবে একটু পরে, ঠিক আছে। খুব ইজি হয় ব্যাপারটা। তাহলে আমাকে যদি এখানে এক্স প্লাস 2 এর পলিনোমিয়াল বলতো এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 কে শূন্য করতাম, তাহলে ওখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস 2 বেরোতো, তাহলে এখানে মাইনাস 2 লিখতাম, তারপর সেম কাজ, ঠিক আছে।
তাহলে আমাদের এখানে 2 দিয়ে বললাম আমরা, পরীক্ষায় যা খুশি বলতে পারে, 1 2 -3 বা যা খুশি হতে পারে, সেই অনুযায়ী আমরা এখানে করতে পারবো। এবার আমরা দু একটা অঙ্ক করি, তাহলে ভালো ক্লিয়ার হবে। বলছে মাল্টিপ্লাই দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x⁴ প্লাস হাফ x এর কিউব মাইনাস 1/3 x এর স্কোয়ার প্লাস 1/4x প্লাস 5/12। এবার দেখো বলছে মাল্টিপ্লাই দা ইকুয়েশন এইটা বাই সুইটেবল কনস্ট্যান্ট, তাই তো? মানে একটা কনস্ট্যান্ট গুণ করতে বলছে রুট গুলোকে, যাতে এই ফ্র্যাকশনাল টার্ম গুলো না থাকে। এবার আমাদের মাথায় আসতে পারে যে আমরা যদি এখানে লসাগু করে দিই তাহলে তো হয়ে যাচ্ছে। না, আমরা যদি এর যদি বীজ যে 4 ইকুয়েশন, তাহলে এর বীজ 4টা থাকবে। ধরি বীজগুলো হচ্ছে, ধরে নিই আগে আমরা, লেট রুটস আর আলফা বিটা গামা ডেল্টা। তাহলে এর বীজ হচ্ছে আলফা বিটা গামা ডেল্টা, ঠিক আছে? এবার দেখো আমাদের বলা হচ্ছে কি যে এর বীজগুলোকে সেই এমন কোন সংখ্যা দিয়ে গুণ করো যাতে ফ্র্যাকশনাল টার্ম না থাকে। তাহলে আমাদের মনে হতে পারে যে আমরা 12 দিয়ে লসাগু করি তাহলে কিন্তু আর ফ্র্যাকশন থাকছে না, কিন্তু খেয়াল করো আমি যদি 12 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এখানে 12 চলে আসবে। আর ওরকম গুণ করলে পরে এই ইকুয়েশনের যে বীজ অর্থাৎ আলফা বিটা গামা ডেল্টার কোনো চেঞ্জ হয় না কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিন্তু একই রাখবো, অথচ এখানে কোনো ফ্র্যাকশন থাকবে না। এখানে কিন্তু একই থাকবে, কিন্তু এখানে ফ্র্যাকশন সব উঠে যাবে। তাহলে এর বীজগুলোকে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এই ফ্র্যাকশন সব উঠে যায়। তাহলে লেট টু রিমুভ fractional term we multiply the roots by k। আমি k দিয়ে গুণ করছি। therefore the roots are k alpha, k beta, k gamma, k delta। ক্লিয়ার? মানে আমরা ফ্র্যাকশনাল তোলার জন্য আমরা কি করছি, লেট টু রিমুভ ফ্র্যাকশনাল টার্ম উই মাল্টিপ্লাই দ্য রুটস বাই কে। মানে রুট গুলোকে আমরা কে দিয়ে গুণ করছি। তাহলে দ্য রুটস আর কি হবে, তাহলে কে আলফা, কে বিটা, কে গামা, কে ডেল্টা। ঠিক আছে? লেট ওয়াই ইকুয়াল টু, এবার আমরা এই রুট পেয়ে গেছি, তাহলে ইকুয়েশনটা কি হবে, ওয়াই ইকুয়াল টু কে আলফা ধরে নেবো আমরা, এটা আমি বলেছি। তাহলে দিস ইমপ্লাই আলফা ইকুয়াল টু কি হবে, ওয়াই বাই কে। তাহলে সিন্স আলফা ইজ দ্য রুট অফ দিস ইকুয়েশন, দেয়ারফর আমরা আলফা, তাহলে আমরা কি বলতে, দেয়ারফর কি বলতে পারি, তাহলে আলফার জায়গায় এখানে লিখতে পারি আলফা টু দি পাওয়ার 4 1/2 আলফার কিউব মাইনাস 1/3 আলফা স্কোয়ার প্লাস 1/4 আলফা প্লাস 5/12। ঠিক আছে? এবার আলফার মান আমরা বসাতে পারি ওয়াই বাই কে। দিস ইমপ্লাই ওয়াই বাই কে টু দি পাওয়ার 4 প্লাস হাফ ইন্টু ওয়াই বাই কে টু দি পাওয়ার 3 মাইনাস 1/3 ইন্টু ওয়াই বাই কে তার স্কোয়ার প্লাস 1/4 ইন্টু ওয়াই বাই কে প্লাস এইটা। ঠিক আছে? এবার যদি কে টু দি পাওয়ার 4 দিয়ে সবাই গুণ করে দিই অর্থাৎ লসাগু দিয়ে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 থাকবে এখানে। এখানে কে টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে কি হবে, এখানে একটা কে পড়ে থাকবে, তাই না? কে ইন্টু ওয়াই কিউব। ঠিক আছে? আর এখানে 1/3, এখানে দুটো কে পড়ে থাকবে ওয়াই স্কোয়ার, এখানে 3টে কে পড়ে থাকবে কে কিউব ওয়াই, আর এখানে 4টেই কে হবে। ঠিক আছে? এবার আমরা ইকুয়েশন পেয়ে গেছি। এবার আমরা কে এর মান এমন একটা মান নেব যাতে এই 2 আর 3 দুটোই যাতে কেটে যায়। ঠিক আছে? তাহলে আমরা কে এর মান এমন ভাবে নেবো যে 2 আর 3 কেটে যায়। তাহলে 2 আর 3 লসাগু নিয়ে নিচ্ছি আমরা। 2 আর 3 লসাগু কত হয়, 6। তাহলে টেকিং k equal to 6 we get,
তার 6 যদি বসিয়ে দিই তাহলে কি হবে, কি পাবো তাহলে আমরা এখানে y⁴ প্লাস 6/2 মানে 3y³ মাইনাস এখানে কে 6 নিয়েছি তাহলে 36/3, 3 × 12 = 36, তাহলে 12y²। আর এখানে কে³ মানে 6 এর কিউব, 6 এর কিউব মানে 6 × 6 × 6/4 আছে, তাহলে 4 দিয়ে কাটবো, 2 × 4, 3 × 6, 3 × 6, 3 × 9 = 54, তাহলে 54y আসছে। আর লাস্টে 4টে 6, তাই তো, লাস্টে 4টে 6 মানে 5/12 আছে ইন্টু 4টে 6, কত হবে এটা, 6 × 2 = 12, 3 × 2 = 6, 3 5 6 30, 5 6 30, 6 × 3 = 180 গুণ 3 54, 540 = 0। ঠিক আছে, দিস দেখো এখানে আমাদের কোনো ফ্র্যাকশনাল টার্ম থাকলো না। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। ক্লিয়ার? এইভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমাদের যদি এরকম পরীক্ষায় ফ্র্যাকশনাল টার্ম তাতে বলে, তাহলে প্রথম আমরা এভাবে লিখে নেব যে লেট দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আলফা বিটা গামা, যদি 3 ঘাত থাকে তাহলে 3টে ধরবো। ঠিক আছে, টু রিমুভ ফ্র্যাকশনাল টার্ম উই মাল্টিপ্লাই দ্য রুটস বাই কে। ঠিক আছে, therefore the roots are ধরে ফেললাম, and let y = k আলফা, ওখান থেকে আলফা বার করে আলফা মান আলফা এর রুট, তাহলে ওখানে x এর জায়গায় আলফা বসাতে পারবো আমরা, বসিয়ে দিই, তারপরে আলফার মান বসিয়ে দিচ্ছি। তারপরে আমরা এই যে সেকেন্ড টার্ম আর থার্ড টার্ম এই দুটোকে একটু মিল করার চেষ্টা করবো, যে কে এর মান কত নিলে পরে এই 2ও কেটে যাবে আর 3ও কেটে যাবে। সর্বনিম্ন আমরা 6 নিচ্ছি, 12 নিলেও কিন্তু হতো, তাহলে অত বড় নেওয়ার দরকার নেই। সব থেকে ছোট কি নিলে পরে 2ও কাটবে 3ও কাটবে, তাহলে এই জন্য হবে 6। এইভাবে আমরা ফ্র্যাকশনাল টার্ম রিমুভ করতে পারবো। ঠিক আছে, এরপর বলছে 1 root of the equation 32x³ minus 14x plus 3 = 0 is double another, solve the equation। তাহলে দেখো এখানে ইকুয়েশনটা আছে 32x³ minus 14x plus 3 = 0। এখানে এর বীজ হচ্ছে একটা আর একটা ডবল। লেট দ্য রুটস আর আলফা, 2 আলফা, বিটা, একটা রুট আর একটা ডবল বলেছে। ঠিক আছে, তাহলে এর বীজ হচ্ছে এরকম। ক্লিয়ার? আচ্ছা, আমরা কিন্তু এই অঙ্কটাকে আমরা সেই আগের ক্লাসে যেটা বলেছি আমরা রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস, তাই না, ওই টাইপেও কিন্তু আমরা সামেশন আলফা এভাবে করতে পারবো, এটাকে ওটাও করতে পারি, বা আমরা এখানে যা শিখলাম ওই কনসেপ্ট খুব ইজি ভাবে করতে পারি কিনা আমরা একটু। তাহলে let us find the equation whose roots are 2 alpha, 4 alpha, 2 beta। মানে আমরা সেই ইকুয়েশন বার করতে চলেছি যার বীজ হবে এই বীজগুলোর ডবল। ঠিক আছে, তাহলে কি হবে, লেট, তাহলে আমি কি করবো, এর সঙ্গে একটা ওয়াই গুণ করবো, তাই তো y = 2 আলফা ধরবে এইভাবে। তারপর কাজ কি, আলফা = y/2। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আলফার যদি এখানে রুট আছে তাহলে কি বলতে পারি, 32 α³ minus 14 আলফা প্লাস 3 = 0। আমরা এটা করবো কেন, এটা মাথায় আসতে পারে, এখনই বুঝতে পারবো আমরা, এখনই বলছি কেন করছি এটা। তাহলে এটা পেলাম, তাহলে আলফা যে যদি মানটা বসিয়ে দিই আমরা, তাহলে 32 y/2 তার কিউব মাইনাস 14 × y/2 প্লাস 3 = 0। তাহলে আমরা যদি 8 হবে, 4 8 32, 4y³ হচ্ছে এটা, মাইনাস 7 × 2 = 14
প্লাস 3 সমান 0, এটা আসবে তাই তো। এইবার এই ইকুয়েশন আর এই ইকুয়েশন খেয়াল করো, এই ইকুয়েশনের বি হচ্ছে এরা, আর এই ইকুয়েশনটার বি হচ্ছে এরা। দেখো এদের মধ্যে কমন রুট আছে, দেখো 2 আলফা এখানেও আছে, 2 আলফা এখানেও আছে। তার মানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের কমন রুট আছে। রিপ্লেসিং y by x, we get 4x cube minus 7x plus 3 সমান 0। ইকুয়েশন তো আমরা যে যা খুঁজে লিখতে পারি, তাই না? তো এই কারণে আমরা যেহেতু গসাগু বা গসাগু কথা বলছি, আমরা এই জন্য দুটোকে আমরা এক্স দিয়ে করে ফেললাম। তাহলে এইবার দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এতে তোকে একটা কমন রুট থাকছে, তাই না? 2 আলফা, মানে একটা এক কথায় একটা কমন রুট আছে, যেটা এখানেও আছে এখানেও আছে। তাহলে আমরা যদি এদের গসাগুটা করি, সেটা হচ্ছে এই 2 আলফা হবে, ঠিক আছে তো? তাহলে এবার আমরা এদের গসাগুটা বার করব, কারণ গসাগুটার মধ্যে এই 2 আলফা এর গসাগু থাকবে, এর গসাগু থাকবে। তাহলে আমরা যেভাবে সেই 7 8 এর গসাগু শিখেছি সেভাবে করবো। তাহলে এটাকে যেটা ভাগ করবো আমরা, 4x কিউব মাইনাস 7x প্লাস 3 ভাগ করবো 32, x কিউব কে মাইনাস 14x প্লাস 3। তাহলে ভাগ করলে এখানে আমি উপরে লিখছি, তাহলে 4 8 32, 4 8 32, x কিউব মাইনাস 7 56, x 3 8 24, চিহ্ন পাল্টাবে, 56 তে 14 বাদ দিলে কত থাকে, 2 3 4 42, x আর ওদিকে মাইনাস 21, 21 কমন নিয়ে নেবো আমরা, 2x মাইনাস 1। এবার এই 2x মাইনাস 1 দিয়ে ভাগ করতে, তাই তো? এটাকে এর চলতে ভাগ ফল আমাদের, এত দুগুণী মানে একটা এক্স স্কোয়ার লাগবে, 4x কিউব মাইনাস 2x স্কোয়ার, চিহ্ন পাল্টাবে, তাহলে 2x স্কোয়ার নামবে, মাইনাস 7x নামবে, প্লাস 3 নামবে। আবার করবো, 2 তো মিলে গিয়েছে, তাহলে x লাগবে একটা, তাহলে 2x স্কোয়ার মাইনাস x, চিহ্ন পাল্টাবে, মাইনাস 6x প্লাস 3, তাহলে মাইনাস 3 দিয়ে গুণ করলে তখন মিলে যাচ্ছে, মাইনাস 6x প্লাস 3। তাহলে এই স্টেপটা কত আসলো? therefore HCF is 2x minus 1। তাহলে 2x minus 1 এরও ফ্যাক্টর, আবার এটারও ফ্যাক্টর, তাই তো? তাহলে HCF is এইটা। তাহলে therefore আমরা কি বলতে পারি, therefore 2x minus 1 ইকুয়াল যদি 0 করি, তাহলে x কত পাবো আমরা এখান থেকে, হাফ। তাহলে এটা এটা কোন রুট, সে কমন রুটটা, অর্থাৎ 2 আলফা ছিল না, 2 আলফা ছিল কমন রুট। তাহলে therefore আমরা বলতে পারি 2 আলফা ইকুয়াল টু হাফ, দিস ইমপ্লাই আলফা ইকুয়াল টু 1/4, এটা হবে, ঠিক আছে? আচ্ছা, মেন সমীকরণের বীজ কি ছিল, আলফা, 2 আলফা আর বিটা। তাহলে মেন সমীকরণ কি ছিল, লেট 32x কিউব মাইনাস 14x প্লাস 3 এটা সমান, তাহলে আমরা এটাকে এক্সপ্রেশন কেউ লিখতে পারি x মাইনাস আলফা, x মাইনাস বিটা, যেহেতু মানে বীজ আছে এটা x মাইনাস আলফা, x মাইনাস এভাবে লিখতে পারি আমরা। তাহলে x মাইনাস হাফ, তাহলে যদি আমাদের x ইকুয়াল টু হাফ বেরোয় উত্তর একটা, তাহলে এর উৎপাদক কি ছিল, 2x মাইনাস 1 সমান 0, তাই না? তাহলে আমার এটাকে লিখতে পারবো, এটার জন্য লিখতে পারবো 2x মাইনাস 1, যে তোমরা এটাই ছিল এখানে। আর একটু কত হবে, তাহলে 4x মাইনাস 1। আর 3 নম্বর উৎপাদক কি হবে তাহলে, যেহেতু এই দুটো গুণফল কত আসছে, 4 দুগুণী 8, আর এখানে আছে কত, 32, তাহলে 8 এর সঙ্গে কত গুণ করতে হবে, 4 8 32, তাহলে 4 আর একটা এক্স লাগবে, দেখো তাহলে একটা এক্স লাগবে। তাহলে প্রথমটা মিলে গেল, লাস্ট টার্ম। এবার দেখো এখানে এই যে এটার সঙ্গে গুণ করলে কত আসবে, মাইনাস মাইনাস প্লাস 1, এককে 1, কিন্তু লাস্টে কত আছে 3, তাহলে 1 এর সঙ্গে কত গুণ করলে প্লাস 3 আসে, সেটা এখানে থাকবে, তাহলে প্লাস 3। ক্লিয়ার? দেয়ারফর লিখবো, এটাকে আমি লেট ধর দরকার নেই, দেয়ারফর এটার সঙ্গে লিখতে পারি আমরা এইভাবে। তাহলে দেখো 3টে রুট তাহলে পেয়ে যাচ্ছি আমরা, দেয়ারফর দ্য রুটস আর, এখান থেকে হাফ বেরোচ্ছে,
এখান থেকে 1-এর 4 আর লাস্টের থেকে -3-এর 4। দিস আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। এরপর দেখো বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন x³ + 3x² - 8x + 1 = 0। 1 নম্বর বলছে ইজ ডিমিনিশড বাই 4 আর 2 নম্বর বলছে ইজ ইনক্রিজড বাই 1। তাহলে ইকুয়েশনটা কি আছে এখানে? x³ + 3x² - 8x + 1 = 0। এবার 1 নম্বরে কি বলছে? সেই ইকুয়েশন যার রুট হবে 4 করে কমবে, অর্থাৎ এর বীজগণিত লেট ধরে নিই আগে, লেট দ্য রুটস আর আলফা, বিটা, গামা। ঠিক আছে, এন্ড এফএক্স নাম দিচ্ছে এটা। ঠিক আছে, তাহলে x³ + 3x² - 8x + 1 এটা নাম দিলাম একটু। এবার সেই 1 নম্বরে কি বলছে? সেই ইকুয়েশন বার করো যার রুট এদের থেকে 4 কম। দ্য রুটস, 1 নম্বর বলছে দ্য রুটস অফ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন আর আলফা -4, বিটা -4, গামা -4। 4 জিনিস করতে বলেছে, মানে 4 কমাতে বলেছে। তাহলে আমাদের সেই ইকুয়েশন বার করতে বলছে যার বীজ হচ্ছে এরা। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের কাজ কি? যে লেট y = আলফা -4 ধরে নেবো আমরা, ওখান থেকে আলফার মান বার করে এই মেন সমীকরণে বসে দেবো, তাই তো? তাহলে আমরা যদি এখানে y = আলফা -4 ধরি, লেট y = আলফা -4, দিস ইমপ্লাই, তাহলে আলফা কত আসবে? y + 4 এটা আসবে আমাদের। তাহলে দেয়ারফর আলফার মানটা আমরা এখানে বসাতেই পারি, কারণ আলফা হচ্ছে বীজ। তাহলে α³ + 3α² - 8α + 1 = 0। দিস ইমপ্লাই আলফার জায়গায় y + 4 বসে যাবে, 3α আলফার জায়গায় y + 4 তার স্কোয়ার -8y + 4 + 1 = 0। এটাকে যদি আমরা ভেঙে দিই a + b তার কিউব, তাহলে কিন্তু আমরা একটা y এর সমীকরণ পেয়ে যাবো। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে ভাঙলে কি হবে? a³ + 3a² b + 3ab² মানে 16 হবে, প্লাস b³ মানে 64 হবে, প্লাস 3 ইন্টু এটা y² + 8y হবে, প্লাস 16 হবে, -8y - 32 হবে, প্লাস 1 = 0। যোগ বিয়োগ করবে আমরা y³, 3 4 12y² আর এখানে 3y² মানে 15y²। আচ্ছা, এখানে 348y প্লাস 3 8 24y, 24 আর 48 কত হয়? 72। তো 72 থেকে আবার 8 বিয়োগ আছে লাস্টে, তাহলে 72 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 64। 64y। আর সংখ্যা কত আছে? এখানে আছে তোমার 64, এখানে 3 × 48, 48 আর 64 কত হয়? তার থেকে 32 বাদ আছে, তাহলে এখানে 32 থাকবে, 33 আর 3 × 48, 48 আর 33 11 1 হাতে 8 81। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা, এইটা আসলে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। এবার আমি একটু আগে বললাম না সেই এক্স মাইনাস টু পলিনোমিয়াল আকারে লিখতে বললাম, এখানে দেখো আমাদের এই যে ভাঙলাম, এই যে এক্সপ্রেশন গুলোকে ভাঙলাম, এটা a + b তার কিউব ভাঙলাম, এটা স্কোয়ার ভাঙলাম, ভেঙে যোগ বিয়োগ করছি। যে কোনো জায়গায় কিন্তু আমাদের মিস্টেক হয়ে যেতে পারে, তাই না, যোগ বিয়োগ করতে গিয়ে। তো এটাকে ইজিলি কিভাবে করবো? আমাদের ইকুয়েশনটা এসছে এরকম করে, আমরা এটা ভাঙছি, এটা তো কিউব ছিল বলে আমাদের সহজ হয়ে গেছে তাও একটু, কিন্তু যদি এখানে 4 থাকে বা 5 থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই হ্যাপা হয়ে যাবে ভাঙা। সেই দ্বিপদ প্রক্রিয়া ভাঙতে হবে আমাদের, দ্বিপদ উপপাদ্যের নিয়মে অনেক বড় একটা হ্যাপা আকার আসবে। তাই সেক্ষেত্রে আমরা যেটা বললাম একটু আগে, ওটাকে ইউজ করলে খুব ইজি হবে। সেটা দেখো কিভাবে করছি আমরা। অর, এটাকে আমরা অর করছি। এই যে আমরা এফএক্স লিখলাম একটু আগে, ওটাই, যে
দ্য গিভেন ইকুয়েশন, এটাকে নাম দিচ্ছি এক, বা এফ এক্স না লিখলে চলতো। তাহলে এখানে দেখো আমরা যদি এইটাকে আমরা কি করতে চাচ্ছি, ওয়াই প্লাস ফোর, মানে আমরা আলফার মান বসাচ্ছি ওয়াই প্লাস ফোর, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি আমরা এর উল্টো করব, এখানে আমরা আলফার মান কত নিচ্ছি, ওয়াই প্লাস ফোর, তাহলে এখানে মাইনাস ফোর এর পলিনোমিয়ালটা ক্লিয়ার। বাট আমরা আলফার মান যা বসাবো এখানে তার উল্টোর পলিনোমিয়াল করবো। এখানে এখানে প্লাস ফোর নিচ্ছি, তাহলে এখানে মাইনাস ফোর, অর্থাৎ এক্স মাইনাস ফোর। তাহলে এক্স মাইনাস ফোরে যদি আমি এটাকে পলিনোমিয়াল এখানে লিখি তাহলে কেমন হবে ব্যাপারটা। তাহলে আমরা এটা এখানে কত আসছে এক, এটা ওয়ার দিয়ে করছি, ঠিক আছে। এক ও সহগুলো কি আছে, এক তিন মাইনাস আট এক, তাই তো। তাহলে আমরা এটাকে এক্স মাইনাস ফোর এর পলিনোমিয়াল এখানে লিখবো। তাহলে এখানে এক্স মাইনাস ফোর কে জিরো করলে এক্স ইকুয়াল টু চার আসবে। তাহলে এক চার ওকে চার, চার তিন সাত, চার সাত আঠাশ, যোগ করলে কুড়ি, চার কুড়ি আশি, যোগ করলে একাশি, ঠিক আছে। এক চার ওকে চার, এগারো, চার চুয়াল্লিশ, চার ছয়, ঠিক আছে। এক চার ওকে চার, পনেরো, এক। তাহলে therefore given equation is, তাহলে এখানে কি লিখবো আমরা, ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর তার কিউব প্লাস পনেরো ইন্টু এক্স মাইনাস ফোর তার স্কোয়ার প্লাস চৌষট্টি ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস একাশি সমান জিরো, এটা গিভেন ইকুয়েশন, ঠিক আছে। therefore let, এবার 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 হচ্ছে এক নম্বর করছি let y ইকুয়াল টু কি ধরেছিলাম আমরা, সে একই ধরবো, আলফা মাইনাস ফোর, দিস ইমপ্লাই আলফা ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর। আলফা তো এর বীজ, তাহলে আমরা এখানে বসাতে পারি therefore আলফা মাইনাস ফোর তার কিউব প্লাস পনেরো ইন্টু আলফা মাইনাস ফোর তার স্কোয়ার, চৌষট্টি ইন্টু আলফা মাইনাস ফোর প্লাস একাশি সমান জিরো। দিস ইমপ্লাই আলফা যে যদি আমরা এবার ওয়াই প্লাস ফোর লিখি, তাহলে দেখো ওয়াই প্লাস ফোর মাইনাস ফোর কেটে যাবে, খালি ওয়াই থাকবে। তাহলে ওয়াই কিউব, এটা পনেরো ওয়াই স্কোয়ার প্লাস চৌষট্টি ওয়াই প্লাস একাশি সমান জিরো। তাহলে দেখো এটা কত ইজি হয়ে গেল, কোনো কিছু ভাঙাই লাগেনি আমাদের, ঠিক আছে। দেখো একবারই আমাদের অঙ্কটা হয়ে গেল, এত কিছু গেজি করা লাগেনি এখানে। তাহলে আমরা যদি এরকম করে দেখছি যে আলফা মাইনাস ফোর আমাকে বসাতে হবে, আলফার জায়গা কি বসাতে হচ্ছে, ওয়াই প্লাস ফোর এখানে বসাতে হচ্ছে। তাহলে আমরা এর উল্টোটা অর্থাৎ মাইনাস ফোর এর পলিনোমিয়াল করে নেবো আগে গিভেন ইকুয়েশনকে। মানে এই অঙ্কটাকে আমরা এক নম্বরের অঙ্কটাকে প্রথমে এইভাবে করে নিতে পারি, ঠিক আছে। এভাবে করতে পারি, এটাও করতে পারি, যেটা সহজ হবে সেটাই করবো। আমার মতে এটা করলে বেশি ক্যালকুলেশন করা লাগছে না, ভুল হওয়ার চান্স কম থাকবে পরীক্ষায়, কারণ এখানে এই যে যোগ বিয়োগ করতে গিয়ে কিন্তু ভুল হতে পারে, ঠিক আছে। তাহলে এটাই বেশি ইউজ। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা এখানে let the roots are alpha beta gamma, তাহলে therefore the roots of the required equation are alpha plus 1, beta plus 1, gamma plus 1, তাই তো। এটা পেয়ে গেছি। তাহলে আমরা কি বললাম, তাহলে let y equal to alpha plus 1, this imply alpha equal to আসলে y minus 1, তাই না। তাহলে এখানে আলফা মান যা বেরোবে তার উল্টোর পলিনোমিয়াল করবো, ঠিক আছে। মাইনাস এক বেরিয়েছে, তাহলে এখানে প্লাস এক, অর্থাৎ এক্স প্লাস একের পলিনোমিয়াল বানাবো ওটাকে। তাহলে নাও, তাহলে এটা কি হয় বলো, এক তিন মাইনাস আট, তাহলে এটাকে যদি আমরা এক্স প্লাস ওয়ান এর পলিনোমিয়াল করি, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে এক্স ইকুয়াল টু মাইনাস এক, তাহলে এটা মাইনাস এক বেরোবে আমাদের, মাইনাস এক। তাহলে এক নামবে, মাইনাস এক ওকে মাইনাস এক, দুই নামছে মাইনাস দুই, মাইনাস 10 হবে যোগ করলে, তাহলে মাইনাস প্লাস প্লাস 10, এখানে 11 হবে। তারপর এক নামলো, মাইনাস এক ওকে মাইনাস এক, যোগ করলে এক, মাইনাস এক ওকে মাইনাস এক, যোগ করলে মাইনাস 11। তারপরে আবার এক নামবে, মাইনাস এক ওকে মাইনাস এক, জিরো এক নামবে, ঠিক আছে।
তাহলে দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ, দ্য গিভেন ইকুয়েশন রিটেন অ্যাজ, কেমন লিখতে পাচ্ছি আমরা এটাকে 1 ইন্টু এক্স প্লাস 1 তার কিউব প্লাস 0 মান নেই, সেকেন্ড টার্ম থাকবে না, তারপর -11 ইন্টু মানে স্কোয়ার থাকবে না, তাই তো, তারপর কি আসছে 11 ইন্টু এক্স মানে এক্স প্লাস 1 তারপরে প্লাস 11 সমান 0। তারপর এখানে আমরা যেহেতু ওর বীজ আলফা, তাহলে আলফা প্লাস 1 তার কিউব -11 ইন্টু আলফা প্লাস 1 প্লাস 11 লিখতে পারি। এবার যেহেতু আলফা মান পেয়ে গেছি এটা আমরা, তাহলে মানটা বসিয়ে দেবো এখানে, ওয়াই আলফা থেকে ওয়াই -1 লিখে দেখো এটা আসবে ওয়াই কিউব -11 ওয়াই প্লাস 11 সমান 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এরপরে অঙ্কটা বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এইটা ইজ ডিমিনিশড বাই 2, মানে আলফা -2 বিটা -2 এভাবে আছে। তাহলে ওটা হোমওয়ার্ক থাকবে, মানে ওই যে আগের অঙ্কটা যে করলাম আলফা -4 সেম ওইভাবেই হবে, 4 এর জায়গায় 2 আছে এখানে, আর ইকুয়েশনটা 4 ঘাত আছে, ঠিক আছে, একদম সেম ভাবে করবো আমরা, এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এরপর বলছে ইফ আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, এর বীজ হচ্ছে আলফা বিটা গামা। ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর আলফা বিটা প্লাস বিটা গামা কমা বিটা গামা প্লাস গামা আলফা কমা গামা আলফা প্লাস আলফা বিটা। আচ্ছা, সিন্স আলফা বিটা গামা আর দ্য রুটস, therefore সামেশন আলফা কত হয়, মানে এদের যোগফল কত হয় -p, তাই তো, আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্ট, যে যোগফলটা হয় এক্স স্কোয়ারের সহগ বাই এটা, চিহ্ন পাল্টে যাবে, মাইনাস এক্স স্কোয়ারের সহগ বাই প্রথমটা, আর সামেশন আলফা বিটা হয় এক্স এর সহগ বাই প্রথমটা, চিহ্ন একই থাকবে, আর তিনটের গুণফল হয় মাইনাস লাস্টেরটা বাই প্রথমটা, প্রথম কিছু নেই মানে এক আছে। এটা আমরা আগের চ্যাপ্টার নিয়মে লিখতেই পারি। আচ্ছা, এবার সেই ইকুয়েশন বার করতে বলছে দ্য রুটস অফ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন আর কি বলেছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা প্লাস আলফা বিটা। তাহলে এই যে ইকুয়েশনের বীজ এইটা 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 তার ইকুয়েশন আমাকে বার করতে বলছে। তাহলে আমরা ধরে নেবো লেট ওয়াই ইকুয়াল টু আলফা বিটা গামা, যে কোনো একটা নাম দেবো ওয়াই। দিস ইমপ্লাই ওয়াই ইকুয়াল টু, দেখো আমরা লিখতে পারি এটাকে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস গামা আলফা, তাহলে লিখতে পারি তো এটাকে, একই ব্যাপার, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে এটা কেন লিখেছি, কারণ দুটো করে যোগফল এইটা, অর্থাৎ সামেশন আলফা বিটা, তাই না, এটা মানে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এর মানটা কত বলা আছে কিউ, এটা লাগছে না এখানে, যাই হোক, তাহলে এটা কিউ বলতে পারি এটাকে আমরা, আর এটা গামা আলফা, ঠিক আছে। আচ্ছা, গামা আলফা মানে কি, আবার গামা আলফা মানে হচ্ছে আবার মাইনাস আর বাই বিটা, তাই না, মাইনাস আর বাই প্লাস আর বাই বিটা, হ্যাঁ এটা পাচ্ছি। খেয়াল রাখতে হবে সবসময় যদি এমন কোনো এক্সপ্রেশন দিয়ে দেয় আমাদের পরীক্ষায়, আমরা ওটাকে ওয়াই ইকুয়াল ধরবো, ধরার পরে বিভিন্ন কায়দা করে ওটাকে সিঙ্গেল, হয় আলফা না হয় বিটা না হয় গামা, সিঙ্গেলে নিয়ে আসার চেষ্টা করব, তারপর ওই মানটা বার করবো এখান থেকে। এটা কত আসবে, তাহলে এখান থেকে আমাদের আর বাই বিটা সমান কিউ মাইনাস ওয়াই আসছে, দ্যাট ইজ বিটা ইকুয়াল টু আসছে আমাদের আর বাই কিউ মাইনাস ওয়াই, এরকম যাতে আমরা এরকম মানটা পেয়ে যাই। তাহলে এখানে বিটা পেয়ে গেছি আমরা, আর যেহেতু বিটার মান হচ্ছে এর বীজ একটা, তাহলে আমরা ওখানে লিখতে পারি therefore এই আমরা যেহেতু এই সমীকরণের বীজ বিটা, তাহলে এক্স এর জায়গায় বিটা লিখতে পারি বিটা কিউ প্লাস পি বিটা স্কোয়ার প্লাস কিউ বিটা প্লাস আর ইকুয়াল টু 0 লিখতে পারি। বিটার মানটা এটা বসিয়ে দেবো,
তাহলে আর বাই কিউ মাইনাস ওয়াই তার কিউব হবে প্লাস পি ইন্টু আর বাই কিউ মাইনাস ওয়াই তার স্কোয়ার হবে প্লাস কিউ ইন্টু আর বাই কিউ মাইনাস ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0 হবে, তাই তো? এবার এখানে যদি আমরা কিউ মাইনাস ওয়াই এর কিউব দিয়ে সবাইকে গুণ করে দিই তাহলে এখানে কি থাকবে, আর কিউব করে থাকবে, আর এখানে পি আর স্কোয়ার ইন্টু একটা কিউ মাইনাস ওয়াই করে থাকবে, আর এখানে কিউ ইন্টু কিউ মাইনাস ওয়াই তার স্কোয়ার করে থাকবে, আর লাস্টে আর ইন্টু কিউ মাইনাস ওয়াই তার কিউব করে থাকবে সমান 0। ঠিক আছে, এবার এটাকে আমরা ভেঙে দিতে পারি, এটা কিউ মাইনাস ওয়াই তার স্কোয়ার আর কিউ মাইনাস ওয়াই তার কিউব, এটা ভেঙে যোগ বিয়োগ করলেই আমাদের ইকুয়েশন চলে আসবে। ঠিক আছে, বা আমরা এখানেও ছেড়ে দিতে পারি। আচ্ছা, এরপর বলছে if alpha beta gamma be the roots of the equation x cube plus px square plus qx plus r equal to 0, find the equation whose roots are beta square plus gamma square minus alpha square, comma gamma square plus alpha square minus beta square, comma alpha square plus beta square minus gamma square। ঠিক আছে, 8 দাগ। এখানে ইকুয়েশনটা আছে আমাদের এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, তাই তো? আর সিন্স দ্য রুটস আর আলফা বিটা গামা, তাহলে আমরা ওইগুলো বার করতে পারবো, মানে তিনটে যোগফল অর্থাৎ সামেশন আলফা কত হবে মাইনাস পি, সামেশন আলফা বিটা কত হবে কিউ বাই 1, আর আলফা বিটা গামা কত হবে মাইনাস আর, ঠিক আছে, বাই 1। আচ্ছা, আর রিকোয়ার্ড ইকুয়েশনের রুটস কারা, বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, তাই না? তাহলে লেট ওয়াই ইকুয়াল টু বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এখানে কি লিখতে পারছি এটাকে আমরা, তো আবার সে আমাদের একই কাজ হবে, এই তিনটের মধ্যে একটাই কনভার্ট করার চেষ্টা করব আমরা। ঠিক আছে, হয় আলফা না হয় বিটা না হয় গামা, তাহলে বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা স্কোয়ার লিখতেই পারে। আচ্ছা, এটা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে কি এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, মানে সামেশন আলফা তার স্কোয়ার, মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, মানে মাইনাস 2 ইন্টু সামেশন আলফা বিটা মাইনাস 2 আলফা স্কোয়ার। এবার দেখো সামেশন আলফা জানি আমরা কত মাইনাস পি, তাহলে ওই স্কোয়ার করলে পি স্কোয়ার হবে, এটা 2 ইন্টু সামেশন আলফা বিটা কিউ আছে মাইনাস 2 আলফা স্কোয়ার। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাই ওয়াই ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা। দেয়ারফর 2 আলফা স্কোয়ার কত আসছে পি স্কোয়ার মাইনাস 2 কিউ মাইনাস ওয়াই, তাই না? দিস ইমপ্লাই আলফা স্কোয়ার ইকুয়াল টু আসছে পি স্কোয়ার মাইনাস 2 কিউ মাইনাস ওয়াই বাই 2। আলফা স্কোয়ার মান পেয়ে গেছি আমরা। আচ্ছা, যেহেতু আলফা এর বীজ, তাহলে আলফার মান বার করতে গেলে দেখো রুট হয়ে যাবে, রুট টু করার দরকার নেই, আমরা আলফা স্কোয়ার মান পেয়ে গেছি, মানে এখানে মানটা বসাবো এবার। দেয়ারফর আলফা কিউ প্লাস পি ইন্টু আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর। এবার কায়দা করে আলফা স্কোয়ারের মান বসে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এখানে দেখো আমরা সরাসরি মানটা বসাতে পারবো এখানটা, তাই না? কিন্তু এইখানটা আর এখানটা গেছি হবে, তাহলে এই দূর থেকে আমরা একটু কাজ করব, আলফা কমন নিয়ে নেবো, তাহলে আলফা স্কোয়ার থাকবে, ওখানে কিউ পড়ে থাকবে, ক্লিয়ার? আর এইটাকে ওই পাশে নিয়ে চলে যাচ্ছি, মাইনাস পি আলফা স্কোয়ার প্লাস আর, এই টোটাল টার্মটাকে ওই পাশে চলে গেছে। এবার দুপাশে আমরা স্কোয়ার করে দিই, তাহলে এখানে দেখো আলফা স্কোয়ার হয়ে যাবে, এটা আলফা স্কোয়ার প্লাস কিউ তার স্কোয়ার হবে, ওদিকে পি আলফা স্কোয়ার প্লাস আর তার স্কোয়ার হবে। এবার দেখো আমরা আলফা স্কোয়ারের মানটা বসিয়ে দিতে পারবো। দিস ইমপ্লাই আলফা স্কোয়ার মান কত পি স্কোয়ার মাইনাস 2 কিউ মাইনাস ওয়াই বাই 2, আচ্ছা, ইন্টু আবার আলফা স্কোয়ার, তারপর আবার পি স্কোয়ার মাইনাস 2 কিউ মাইনাস ওয়াই বাই 2 প্লাস কিউ তার স্কোয়ার সমান ওদিকে পি আলফা স্কোয়ার, এর সাথে পি গুণ, তাহলে পি তে গুণ করলে কত আসবে, ওদিকে পি কিউব হয়ে যাবে, মাইনাস 2 পি কিউ হবে মাইনাস পি ওয়াই বাই 2 তার টোটালটার স্কোয়ার। ক্লিয়ার?
তাহলে দেখো এটাই আমাদের ইকুয়েশন চলে আসবে। এবার এটাকে আমরা যদি সবাইকে দুপাশে ঠিকঠাক করে দিই একটু, তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে পি স্কোয়ার মাইনাস 2q মাইনাস ওয়াই, আর এটা হবে আমাদের ব্যবহার করলে 2q, এই প্লাস 2q আর এই মাইনাস 2 কেটে যাবে, তাই না? তাহলে কি থাকবে, পি স্কোয়ার মাইনাস ওয়াই বাই 2। তাহলে বাই 2 মানে এখানে বাই 2 স্কোয়ার মানে 4 থাকবে, এখানে 2 থাকবে, 4 2 8 থাকবে, আর এদিকে 4 থাকবে, ওই 4টা কেটে যাবে, এখানে 2 থাকছে এদিকে, ওই দিকে ওদিক গুণ করে দিচ্ছি, তাহলে 2 ইন্টু এই 4 পি কিউ মাইনাস 2pq মাইনাস py তার স্কোয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে, এটাকে আমরা এক পাশে নিয়ে আসতেই পারি। এবার দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। এবার দেখো এর দুই দাগে কি বলছিল, সেম চেয়েছে, মানে এইভাবে না দিয়ে 1/β স্কোয়ার 1/গামা স্কোয়ার মাইনাস 1/আলফা স্কোয়ার সেম ভাবে আছে। তাহলে ওটাকে আমরা কিভাবে বার করবো, তাহলে এর বীজ ছিল আলফা বিটা গামা, তাহলে আমরা ওখান থেকে আলফা স্কোয়ার এই আকারে বার করতে পেরেছি। তাহলে এবার যেহেতু পরেরটাই সব 1/, করে আছে, দেখো দুই দাগে দেখো সব 1/, করে আছে, ঠিক আছে? তাহলে ওগুলো আমরা কিভাবে করবো, তাহলে সেই ইকুয়েশনটাকে বার করে নেবো যার বি হচ্ছে 1/আলফা 1/β 1/গামা, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু 1/আলফা ধরে নিয়ে আমরা ওইভাবে y একটা সমীকরণ পেয়ে যাব। তাহলে ওই সমীকরণের বি হচ্ছে 1/আলফা 1/β 1/গামা, তাহলে সেই সমীকরণ কি হবে, তাহলে যেটা বীজ 1/আলফা স্কোয়ার মানে এই টাইপ ছিল। তারপরে দেখো মানে এরকম হলে এরকম, তাহলে 1/আলফা হলে কেমন হবে, 1/β স্কোয়ার প্লাস 1/গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমাকে আর করা লাগবে না, সেক্ষেত্রে আমরা এর সঙ্গে মিল করে একবারে এখানে ওই এখানে যেমন পি কিউ আর আসছে, তাহলে আমার যে ওয়াই যে সমীকরণ বেরোবে ওখানে কিন্তু এখানে মান চেঞ্জ হবে 1/আলফা করলে পরে, সেই মানগুলো এখানে পি কিউ আর কে বসিয়ে দিতে হবে, তাহলে আমাদের পরের অঙ্কটা হয়ে যাবে। পরের অঙ্কটা দেখো এইভাবে করা আছে, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে if alpha beta gamma be the roots of the equation x cube plus qx plus r equal to 0, then find the equation whose roots are alpha by beta, beta by alpha, beta by gamma, gamma by beta, gamma by alpha, alpha by gamma, মানে 6টা রুট, মানে 6 ডিগ্রি ইকুয়েশন আসবে এবার। আচ্ছা, এখানে ইকুয়েশন কি দেওয়া আছে, x cube plus qx plus r equal to 0, since the roots are আলফা বিটা গামা যেহেতু রুট, ঠিক আছে? তাহলে therefore আমরা কি বলতে পারি, এন্ড, আচ্ছা এটা ইকুয়েশন এন্ড দ্য রুটস আর এইটা। আচ্ছা, যার ইকুয়েশন বার করতে বলছে তার রুট কি বলা আছে, আলফা বাই বিটা, যে কোনো একটা ধরে নেবো, তাই তো? তাহলে লেট ওয়াই ইকুয়াল টু আলফা বাই বিটা ধরে নিয়েছি। তাহলে এবার দেখো আমাদের যে কাজটা বলছিলাম একটু আগে, আমরা যে আমরা ওয়াই ইকুয়াল ধরে নিয়ে একটা বীজে কনভার্ট করার চেষ্টা করব, কিন্তু এখানে আমরা কোনোভাবেই আমরা লিখতে পারি, দেখো এখান থেকে আলফা ইকুয়াল টু বিটা ওয়াই, তাই না? কোনোভাবেই কিন্তু একটাই কনভার্ট করতে পারছি না। তাহলে আমাদের কাজ হবে যা সরাসরি ওই মানটা ওখানে বসে দাও, এই বিটা দিয়েই বসে দাও ওখানে। তাহলে কি আসবে, দেওয়ার পর এখানে আমরা কি পাচ্ছি, আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0। আলফার মান যদি বসিয়ে দিই তাহলে আসবে বিটা কিউব ওয়াই কিউব প্লাস কিউ ইন্টু বিটা ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0, এর নাম দিচ্ছি 1। ক্লিয়ার? এগেন বিটাও তো এর রুট, তাই না? বিটাও তো এর রুট, তাহলে আমরা এক্স এর জায়গায় বিটা লিখতে পারি। তাহলে বিটা কিউ প্লাস কিউ বিটা প্লাস আর ইকুয়াল টু 0, এটাও হবে একটা ইকুয়েশন, তাই না? এবার আমরা এটাকে বজ্র গুণন ক্রস মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে? দেয়ারপর বিটা কিউব বাই বিটা বাই 1 বাই, এই কাজটা করছি। তাহলে বিটা কিউব যখন করবো তখন এর সাথে এর গুণ, তাহলে কিউ ওয়াই ইন্টু আর, তাহলে কিউ ওয়াই কিউ আর ওয়াই মাইনাস এর সাথে এর গুণ কিউ আর, মানে বিটা বাদ থাকবে, তাই তো? আচ্ছা, এটা বিটা বিটা গুণ করলে কি হবে, এর সাথে এর গুণ হবে, অর্থাৎ বিটা কিউব আর মাইনাস, না না বিটা কিউব কেন, বিটা লেখা যাবে না, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 আর মাইনাস এদিকে ওয়াই কিউব আর,
ঠিক আছে। আচ্ছা লাস্টেরটা 1 বাই যখন করবো তখন এর সঙ্গে এর গুণ হবে, অর্থাৎ ওয়াই কিউব কিউ, মানে কিউ ওয়াই কিউব মাইনাস কিউ ওয়াই ইন্টু 1 হবে কিউ ওয়াই। ক্লিয়ার? আচ্ছা দেয়ারফর এখান থেকে বিটা কিউব কত আসছে, তাহলে এর সময় যদি এটা নিই তাহলে বিটা কিউব ইকুয়াল হবে এইটা ভাগ এটা, তাই না? তাহলে এখান থেকে কিছু কমন যায়, কিউ আর দেখো কমন চলে যাচ্ছে, তাই না? তাহলে ওয়াই মাইনাস 1 থাকছে, আর ওদিকে কিউ ওয়াইটা কমন যাচ্ছে দেখো, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 থাকছে। আর বিটা ইকুয়াল টু কত আসবে, এইটা ভাগ এইটা, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা যদি মাইনাস আর কমন নিয়ে নিই তাহলে থাকবে ওয়াই কিউ মাইনাস 1, আর নিচে কিউ ওয়াই কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা কাটাকাটি করলে কত আসবে, একটা ওয়াই মাইনাস 1 কেটে যাবে, তাহলে কিউ আর কিউ তো কেটে যাবে, কিউটাও কেটে যাবে দেখো, তাহলে উপরে আর পড়ে থাকবে আর নিচে ওয়াই ইন্টু ওয়াই প্লাস 1 পড়ে থাকবে, আর এটাই মাইনাস আর ইন্টু যদি ভাগ করে দিই এটাকে, তাহলে দেখো ওয়াই মাইনাস 1 কেটে যাবে, তাই না? তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা পড়ে থাকবে, আর নিচে একটা এ প্লাস বি পড়ে থাকবে, আর বাইরে কিউ ওয়াই পড়ে থাকবে। আচ্ছা দেখো এবার তাহলে আমরা এখানে বিটা কিউব মানে এটা আর বিটা মানে এটা, তাহলে আমরা যদি এটাকে কিউব করে দিই তাহলে এটাও বিটা কিউব হয়ে যাবে, তাই না? তাহলে এটা কিউব সমান এটা, এটা আমরা লিখতে পারি। তাহলে যার পর ওটার কিউব অর্থাৎ মাইনাস মাইনাস আর কিউব ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তার কিউব বাই কিউ কিউব ওয়াই কিউব ইন্টু ওয়াই প্লাস 1 তার কিউব সমান হবে এইটা, তাই না? ক্লিয়ার? এখান থেকে দেখো একটা আর কেটে যাবে, কোন কোন গুণ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, এটার সঙ্গে 1 গুণ, তাই তাহলে আসবে কিউ কিউব কিউ কিউব, তাই না? একটা ওয়াই দেখো কেটে যাচ্ছে, তাহলে কিউ কিউব ওয়াই স্কোয়ার থাকবে এখানে ইন্টু ওয়াই প্লাস 1 তার কিউব, কিউব না স্কোয়ার থাকবে কারণ এখানে একটা ওয়াই প্লাস 1 কেটে যাবে, তাহলে এর নিচে কিচ্ছু নেই আর, তাহলে সমান এত কে এত হবে মাইনাস একটা আর কমে গিয়েছে আর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তার কিউব, এক পাশে নিয়ে আসবো, তাহলে কিউ কিউব ওয়াই স্কোয়ার ওয়াই প্লাস 1 তার স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তার কিউব সমান 0। দেখো এটা 6 ঘাত ইকুয়েশন চলে আসে তখন আমাদের, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। ঠিক আছে।